আসসালামু আলাইকুম। এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি সকলেই ভালো আছো। আমি আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের নিয়ে আলোচনার জন্য হাজির হয়েছি। আমরা এর আগে এই অধ্যায়টি নিয়ে দুটি আলোচনা দেখেছিলাম। আজকে আগের যে দুটো আলোচনা আমি করেছিলাম সেখানে আমরা কোষ বিভাজন, কোষ কী, কোষ বিভাজন এবং মাইটোসিস নামক একটি কোষ বিভাজন নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সকলেই সেটি খুব ভালো করে দেখেছো। আজকে আমরা মিওসিস বিভাজন নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই বলেছি যে মিওসিস বিভাজন হচ্ছে একটি শিশুর জন্ম, একটা জীবের জন্ম, অর্থাৎ প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণী যখন জন্ম হয় প্রথমে ছোট্ট একটি ক্ষুদ্র কোষ থেকে সৃষ্টি হয়, একটি মাত্র কোষ, যেটাকে আমরা বলি মাতৃকোষ। সর্বপ্রথম আমাদের যে কোষটা সৃষ্টি হবে ওই কোষ থেকেই যে কোনো উদ্ভিদ এবং প্রাণী পূর্ণাঙ্গরূপে বিকশিত হয়ে থাকে। আমি একটি আম গাছের চারার কথা বলেছিলাম। যখন আমরা একটা আমের আটিকে মাটিতে পুঁতে দিব, প্রথমে সেখানে ছোট্ট একটি কুঁড়ি সৃষ্টি হবে, সেই একটি কুঁড়ি, এরপর একটি কুঁড়ি থেকে দুটি পাতা, দুটি পাতা থেকে চারটি পাতা, চারটি পাতা থেকে আটটি পাতা, এইভাবে ধীরে ধীরে পাতা বাড়বে, গাছটি বড় হবে, পাতা বাড়বে, গাছটি বড় হবে এবং একসময় সে নতুন করে আমের জন্ম দিবে। কিন্তু আমের আটি থেকে সর্বপ্রথম যে কুঁড়িটি উৎপন্ন হয়েছিল সেই কুঁড়িটি যদি সৃষ্টি না হতো তাহলে আমের চারাও কখনো জন্ম হতো না এবং সেখান থেকে নতুন করে কোনো আম গাছেরও সৃষ্টি হতো না। অর্থাৎ একটি আমের চারা তথা একটি আমের গাছ যদি আমরা পেতে চাই, প্রথমে আমাদেরকে একটি আমের কুঁড়ি সৃষ্টি করতে হবে আটি থেকে। এই আটি থেকে কুঁড়ি সৃষ্টির যে প্রক্রিয়া সেটি মূলত এই মিওসিসের মাধ্যমে হয়ে থাকে। মিওসিস বিভাজনকে মূলত বলা হয় হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক বিভাজন বলার কারণ মিওসিস বিভাজনে দুটো অপত্য কোষ অংশগ্রহণ করে, দুটো কোষ থেকেই একটিমাত্র কোষের জন্ম হয়। তো আমরা জানি যে প্রত্যেকটা কোষে 4টি করে ক্রোমোজোম থাকে। তো দুটো ক্রোমোজোম অর্থাৎ দুটো কোষে মোট ক্রোমোজোম থাকবে 8টি। দুটো কোষের মিলনের ফলে যে নতুন কোষটি সৃষ্টি হবে সেখানেও ক্রোমোজোম থাকার কথা 8টি, কিন্তু মিওসিস বিভাজনে 8টি ক্রোমোজোম অংশগ্রহণ করে, কিন্তু নতুন যে কোষটি সৃষ্টি করবে তার মধ্যেও 4টি মাত্র ক্রোমোজোম বর্তমান থাকে। অর্থাৎ মোট 4টি ক্রোমোজোম এই বিভাজন প্রক্রিয়ায় হ্রাস পায় দুটি কোষ থেকে। তোমরা মিওসিস কোষ বিভাজনের প্রথম থেকে শুরু করলে তোমরা দেখতে পাবে এখানে বলা হয়েছে যে যৌন জননের ফলে পুং এবং স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন পড়ে। যদি জনন কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা দেহ কোষের সমান থাকে তাহলে জাইগোট কোষের জীবটির ক্রোমোজোম সংখ্যা দেহ কোষের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ একটি পুং জনন কোষ এবং একটি স্ত্রী জনন কোষের মিলনের ফলেই নতুন করে একটি ছোট অপত্য কোষের সৃষ্টি হয়। তো পুং জনন কোষে ক্রোমোজোম থাকে 4টি, স্ত্রী জনন কোষেও ক্রোমোজোম থাকে 4টি। এখন নতুন অপত্য কোষে যদি এই 4টি ক্রোমোজোম বিদ্যমান থাকতে যায় তাহলে সেই কোষের ক্রোমোজোম সংখ্যা হয়ে পড়বে 8টি। কিন্তু এটি আমাদের জীববিজ্ঞানের তত্ত্ব বিরোধী। জীববিজ্ঞান তত্ত্ব অনুযায়ী প্রত্যেকটা জীবিত কোষে 4টা মাত্র ক্রোমোজোম থাকবে। এর বেশি যদি ক্রোমোজোম থাকে তাহলে কোষটা হবে অপরিপক্ক। তো যার কারণে মিওসিসে এমন এক ধরনের বিভাজন সৃষ্টি করা হয় যেখানে দুটি ক্রোমোজোম হ্রাস পায়। ঠিক আছে, তোমরা দেখতে পাবে এখানে একটি চার্টের সাহায্যে আলোচনা হয়েছে যে মিওসিস বিভাজনে দুটো মাতৃকোষ 2n2n, সেখান থেকে n বলতে এখানে এক জোড়ার ক্রোমোজোমকে বোঝানো হয়েছে। অর্থাৎ 2n এ 4টি, এই 2n এ 4টি, মোট 8টি।
তারা যখন এন এন হয়ে যাচ্ছে, চারটি থেকে দুটি দুটি হয়ে যাচ্ছে এবং এই দুটি দুটি পরস্পর যুক্ত হয়ে নতুন একটি 2n উৎপন্ন করছে, যার জন্য এটিকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। এবং এই হ্রাসমূলক বিভাজনের ফলে কিন্তু একটি নতুন কোষের উৎপন্ন ঘটে। এখানে তোমরা দেখবে যে মিওসিসের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, যেমন ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস হয়। ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড এই দুটো শব্দের সাথে আমরা নতুন পরিচিত হচ্ছি। ডিপ্লয়েড মানে হচ্ছে 2n, হ্যাপ্লয়েড মানে হচ্ছে শুধুমাত্র n। ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ অর্থাৎ যেখানে নতুন একটি জন্ম হচ্ছে এটি, এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোট। জাইগোট বলতে কিছু কিছু উদ্ভিদ আছে যারা কোনো ফল কিংবা ফুল সৃষ্টি করে না, সরাসরি বীজ উৎপন্ন করে, তাদেরকে বলা হয় জাইগোট। ওই সকল জীবের ক্ষেত্রে এটি ঘটে। অর্থাৎ যে কোনো প্রক্রিয়ায় কোনো একটা জীব, কোনো একটি উদ্ভিদকে যদি আমি নতুন করে সৃষ্টি করতে চাই, জন্ম দিতে যাই, তাহলে অবশ্যই মিওসিস বিভাজনটা হতে হবে। মিওসিস বিভাজন ছাড়া কখনোই একটা নতুন জীব কিংবা অর্থাৎ জীবের, উদ্ভিদ কিংবা প্রাণের সৃষ্টি হবে না। ঠিক আছে, দ্বিতীয় বৈশিষ্ট্যে বলা হয়েছে এই ধরনের কোষ বিভাজন একটি কোষ থেকে চারটি কোষের সৃষ্টি হয়। ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াস দুইবার। সৃষ্ট চারটি কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। এটি হচ্ছে একটি মূল উপাদান, যে কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হবে। আমরা জানি যে মাইটোসিস বিভাজনে মাতৃকোষে যে পরিমাণ নিউক্লিয়াস ক্রোমোজোম থাকে, নতুন অপত্য সৃষ্ট কোষেও ঠিক সমপরিমাণ ক্রোমোজোম থাকে। কিন্তু এখানে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা অর্থাৎ নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃ নিউক্লিয়াসের অর্ধেক হবে, যার জন্য এই ধরনের একটি বিভাজন করে থাকে এবং একে আমরা হ্রাসমূলক বিভাজন হিসেবে আখ্যায়িত করে থাকি। এর পরবর্তীতে আছে মিওসিস কোথায় ঘটে। আমি প্রথমেই বলেছি যে জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টি, অর্থাৎ যেখান থেকে নতুন একটি জীবের সৃষ্টি হবে সেখানেই মূলত মিওসিস ঘটে থাকবে। মিওসিস কোষ বিভাজনের বর্ণনা এখানে দেওয়া আছে, এটি আশা করি তোমরা পড়লেই বুঝতে পারবে। এবং এখানে একটি চিত্র দেওয়া আছে যে মিওসিসটা কিভাবে ঘটে। এটি হচ্ছে মূলত ক্রোমোজোমগুলোর বিভাজন। এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একটা জনন মাতৃকোষ থেকে দুটো কোষের সৃষ্টি হয়েছে, অর্থাৎ দুটি মাত্র ক্রোমোজোম। পরবর্তীতে প্রত্যেকটা হ্যাপ্লয়েড চারটি কোষের সৃষ্টি হয়েছে। এই চারটি কোষ, যেখানে এখানে ক্রোমোজোম ছিল চারটি, কিন্তু এই স্থানে এসে ক্রোমোজোম হয়ে গেছে দুটি করে। এই চারটি কোষের মধ্যে তিনটি কোষ নষ্ট হয়ে যায় এবং একটি মাত্র কোষ অপর একটা জনন মাতৃকোষের এই ধরনের আরেকটি নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে নতুন গ্যামেট উৎপন্ন করে থাকে। আমরা জানি এটি হচ্ছে মূলত মিওসিসের মাধ্যমে জীব সৃষ্টির প্রক্রিয়া। এখানে তোমরা দেখতে পাবে এর আগের অংশে মিওসিস কোষ বিভাজনের সময় জনন মাতৃকোষ পরস্পর দুই ধাপে বিভাজিত হয়। প্রথম বিভাজনকে বলা হয় মিওসিস 1, দ্বিতীয় বিভাজনকে বলা হয় মিওসিস 2। এখানে যে একটি কথা বলা হচ্ছে, এই কথাটি হয়তো অনেকের বুঝতে কষ্ট হতে পারে, মিওসিস 1 কোনটি, মিওসিস 2 কোনটি। এই যে একটি থেকে দুটি সৃষ্টির প্রক্রিয়া, এটি হচ্ছে মিওসিস 1। এবং পরবর্তীতে তোমরা দেখতে পাবে, লক্ষ্য করলে এখানেও ছিল একটি, এখানেও আছে একটি, এখান থেকে আবার পুনরায় দুটো সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানে যে ধাপটি একবার ঘটেছে, এই জায়গাতে এসে সেই ধাপটি পুনরায় ঘটছে, যার জন্য এটির নাম হচ্ছে মিওসিস 1 এবং এটি হচ্ছে মিওসিস 2। অর্থাৎ মিওসিস বিভাজনটা দুইবার ঘটছে। এটি একটি মাত্র প্রক্রিয়া, একই ধরনের প্রক্রিয়া। এখানে যেমন একটি থেকে দুটি উৎপন্ন হচ্ছে, ঠিক সেই রকম এখানেও একটি থেকে দুটি সৃষ্টি হচ্ছে এবং এই কোষটা থেকেও একটি থেকে দুটি। তাই এটি হচ্ছে মিওসিস 1 এবং এটি হচ্ছে মিওসিস 2। আশা করছি যে আমাদের আলোচনা আজকে এতটুকুই এবং এর মধ্যে তোমরা মিওসিস কোষ বিভাজন কী এবং সেটি কীভাবে ঘটে এটি বুঝতে পারবে। আর এছাড়াও যদি কারো কোনো সমস্যা থেকে অবশ্যই যোগাযোগ করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।